নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, কার অভিশাপে পাথর হয়ে গিয়েছিলেন স্বয়ং নারায়ণ। বিষ্ণুর উপাসনায় পূজা করা হয় শালগ্রাম বা শালিগ্রাম শিলাকে। বৃক্ষ পূজার রীতি আমাদের দেশে সুপ্রাচীন। শিবলিঙ্গের পূজার কথা তো আমরা জানি, খানিকটা সেই পরম্পরাই যেন দেখা যায় শালগ্রাম শিলা পূজার ক্ষেত্রেও। তবে এর মধ্যে আছে আবার নানান পৌরাণিক কাহিনী। তাহলে আসুন জেনে নিই সেই গল্প কি। বিষ্ণুর উপাসনায় বা পূজায় শালগ্রাম শিলার ব্যবহার সেই আদি শঙ্করের কাল থেকেই হয়ে আসছে। পবিত্র এই শিলা দর্শনের উপদেশ দেয়া হয় তীর্থযাত্রীদের বা পুণ্যার্থীদের। প্রকৃত শালগ্রাম শিলার দেখা পাওয়াও যায় দুঃসাধ্য। নেপালের পশ্চিমে গণ্ডকী বা কালীগঙ্গটি নদীতে একমাত্র এই শিলার দর্শন মেলে। শালগ্রাম শিলা যেখানে পাওয়া যায় তা হরিক্ষেত্র বা মুক্তিক্ষেত্র নামে পরিচিত। মহামতে ভীষ্ম যখন তীর্থ দর্শনে বেরিয়েছিলেন তখন তাঁকেও এই হরিক্ষেত্র দর্শনের কথা বলেছিলেন মহর্ষি পুলস্ত্য। কিন্তু এই শালগ্রামকে কেন ঘরে ঘরে নারায়ণ জ্ঞানে পুজো করা হয়, সে সন্ধানে আমাদের ফিরতে হবে পৌরাণিক কাহিনীর কাছে। সে কাহিনী শঙ্খচূড় নামে এক দানবের। তিনি পুনর্জন্মে ছিলেন কৃষ্ণ সখা সুধামা। অভিশপ্ত হয়ে দানবের ঘরে জন্মেছিলেন বটে, কিন্তু তিনি বিষ্ণু ভক্তই ছিলেন। এই শঙ্খচূড়ের নেতৃত্বে দানবরা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিছুতেই দেবতারা তাকে পরাস্ত করতে পারছিলেন না। শঙ্খচূড়ের বীরত্বের কাছে হার মানতে হচ্ছিল তাদের। আসরে অবতীর্ণ হন স্বয়ং মহাদেব। তিনি জানতে পারেন শঙ্খচূড়ের শক্তি আসলে দুটো, এক তার বর্ম, আর দুই তার সতী লক্ষ্মী স্ত্রী। এই দুইয়ের হরণ না হলে শঙ্খচূড়কে পরাস্ত করা সম্ভব নয়। এদিকে শঙ্খচূড়ের মৃত্যু নির্ধারিত হয়েছিল শিবের হাতে, নইলে সুদামার পাপ মোচন হবে না। আরও একটি ঘটনার সংযোগ ছিল এখানে। তুলসী দেবী একদা ভগবান বিষ্ণুকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। সে সময় ব্রহ্মা তাকে জানিয়েছিলেন বিষ্ণুকে তিনি স্বামী রূপে পাবেন না, তার স্বামী হবেন শঙ্খচূড়। এই দুই ঘটনা মিলেমিশে এক হয়ে গেল। ভগবান বিষ্ণু এবার খানিক ছলনার আশ্রয় নিলেন। শঙ্খচূড়ের বর্ম চেয়ে নিলেন ভিক্ষার ছলে। আবার তুলসী দেবীর সঙ্গও করলেন। এই দুইয়ের কারণে পরাস্ত হলো শঙ্খচূড়। আসলে মুক্তি পেল সুদামা, আর তুলসীরও মনোবাঞ্ছা পূর্ণ হলো। কিন্তু তিনি তো স্বামী হিসাবে শঙ্খচূড়কেই বরণ করেছিলেন। তাই বিষ্ণুর ছলনায় ভারী ক্রুদ্ধ হলেন তুলসী দেবী। অভিশাপ দিলেন স্বয়ং বিষ্ণুকে। আবেগহীন হয়ে যে কাজ তিনি তার সঙ্গে করেছেন সেরকম আবেগহীন পাথর হয়েই থাকতে হবে। সেই অভিশাপেই বিষ্ণু পাথরের রূপ নেয়। তার দেহে বজ্রকীট নানা চিহ্ন বা চক্র এঁকে দেয়। এই চক্র চিহ্নযুক্ত পাথরই আসলে শালগ্রাম শিলা। যেহেতু বিষ্ণুর সঙ্গে এই পাথরের সংযোগ রয়েছে পৌরাণিক উপাখ্যানে, তাই এই পাথরকে আজও নারায়ণ রূপে পুজো করা হয়। আর এই কারণেই শালগ্রামের পুজোয় তুলসী নিবেদন করতে হয়।
আরও একটা কথাও এখানে স্মরণ রাখার ভালো, আমাদের ধর্মবিশ্বাস বা আচার বিচারে বেশ কিছু যুক্তিপূর্ণ ব্যাখ্যা তাই থাকে। শালগ্রাম পূজাও তার ব্যতিক্রম নয়। যারা জীবাশ্ম নিয়ে চর্চা করেন তারা বলেন এই শালগ্রাম শিলা আসলে এক বিরল প্রজাতির শামুকের জীবাশ্ম। বজ্রকীটের যে উল্লেখ পাওয়া যায় তা থেকে অনুমান হয় বহু প্রাচীনকালের এক প্রজাতির নমুনা ধরা আছে এই শিলায়। আমাদের ঋষিরা শুধু আধ্যাত্ম চর্চাই করেননি, নানা শাস্ত্রে ছিল তাদের পারদর্শিতা। সেই হিসাবে বিবর্তনের ব্যাখ্যায় এই শিলা বা জীবাশ্ম গুরুত্ব তারা জানতেন, আর তাই একে এতখানি মর্যাদা দিয়েছিলেন। শালগ্রাম শিলার এরকম ব্যাখ্যাও করেন জ্ঞানীজনেরা। তবে সবার ওপরে জায়গা করে নিয়েছে বিশ্বাস ও ভক্তি। মূলত পৌরাণিক কাহিনীর সূত্র ধরেই হিন্দুদের পুজো পদ্ধতিতে বিশেষ জায়গা করে নিয়েছে শালগ্রাম, হয়ে উঠেছে স্বয়ং নারায়ণের প্রতিরূপ। তো বন্ধুরা, আপনারা জানলেন যে স্বয়ং নারায়ণ কিভাবে কার অভিশাপে শালগ্রাম শিলায় পরিণত হয়েছিলেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।